নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব বেগুন পোস্ত। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। বেগুন সারা বছরেরই সবজি, বাট শীতের সময় বেগুনের নানান রকম পদের মধ্যে বেগুন পোস্ত হচ্ছে আমার কাছে সবচেয়ে সেরা রেসিপি। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। বানানোটা ভীষণ সহজ আর তৈরি করতে সময় কম লাগে। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি বেগুন পোস্ত। এখানে আমি একটা বড় সাইজের বেগুন ধুয়ে নিয়েছি। তারপর বেগুনটাকে 4 টুকরো করে কেটে নেব। যেহেতু বেগুনটা বড়, তাই আমি এটাকে 4 টুকরো করে নিয়েছি প্রথমে। তারপর এটা মাঝ বরাবর এক একটা টুকরো কেটে আবার সরু সরু করে কেটে নেব। এতে বেগুন পোস্ত রেসিপিতে বেগুনটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ভিডিওতে যেমন দেখাচ্ছি ঠিক তেমনভাবে বেগুনগুলো কেটে নিলে দেখতে ভীষণই ভালো লাগবে। বেগুনগুলো কেটে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এতে দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ। লবণ ও হলুদ দিয়ে এখন ভালো করে বেগুনগুলো মাখিয়ে নেব। আর এইভাবে মেখে তারপর ঢাকা চাপা দিয়ে এটা 10 মিনিটের মতো রেখে দেব। ততক্ষণে একটা মশলা শিলপাটাতে বেটে নিচ্ছি। প্রথমেই যেটা নিচ্ছি হাফ চামচ সাদা সর্ষে, 2 চামচ দিচ্ছি পোস্ত, 3টে দিচ্ছি কাঁচা লঙ্কা, 4-5 কোয়া দেব রসুন। এখন একসাথে সামান্য জল দিয়ে এটা খুব ভালো করে বেটে নেব। খুব ভালো করে আমি মশলাটা বেটে নিয়েছি। মশলা রেডি হয়ে গেছে। আমি এইদিকে এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হলে তাতে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, যেহেতু বেগুন পোস্ত সর্ষের তেলে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তেল বেশ ভালো করে গরম হলে তারপর কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম। লো করে দিয়ে এরপর আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। একটু কম আছে, বেগুনগুলো একটু ধীরে ধীরে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, বেগুনগুলো আমি লালচে মতো করে ভেজে নিয়েছি। এখন এই বেগুনগুলো একটা পাত্রে নামিয়ে রাখবো। বেগুন ভাজার পর কড়াইতে আর যেহেতু তেল নেই, তাই আমি কড়াইতে আবারও কিছুটা পরিমাণে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হলে এতে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, 2-4 সেকেন্ড পরে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, সাথে দিয়েছি সামান্য লবণ দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব আর টমেটোটাকে নরম হতে দেব। ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 2 রাখতেই দেখুন বন্ধুরা, টমেটোটা বেশ সফট হয়ে গেছে। এখন এতে আমি অ্যাড করব বাটা মশলাটা, সাথে বাটি ধোয়া দিচ্ছি সামান্য একটু জল। এখন আমি মশলাটাকে মিনিট 2 মতো কষিয়ে নেব। মিনিট 2 পর আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমেই দিচ্ছি হাফ চামচ হলুদ, 3 ভাগের 1 ভাগ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ তাই চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। সব মশলা মিশিয়ে আরও একবার কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে এতে দিয়েছি পরিমাণ মতো জল। বেগুন যে পাত্রে মেখেছিলাম সেটাতেই জল নিয়ে তারপর এর মধ্যে দিয়েছি। খুব বেশি জল এখানে অ্যাড করিনি, কারণ বেগুন পোস্তটা একটু মাখা মাখা হবে। একবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি।
মিনিট 5 গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেবার পর তারপর এতে অ্যাড করেছি ভেজে রাখা বেগুন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, সাথে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা রান্না করেছি 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এতে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটু কাঁচা সর্ষের তেল দেব আর দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এগুলোতেই এর ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসবে। তারপর একটু মিশিয়ে নিয়ে এতে 1 মিনিট আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর তারপরেই এটা আমি নামিয়ে নেব। যেহেতু বেগুন সেদ্ধই আছে, খুব ভালো করে ভাজা আর গ্রেভিটাও প্রপারলি রেডি, তাই এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর এইভাবেই তৈরি হয়ে যাবে বেগুন পোস্ত। গরম গরম ভাতের সাথে লাঞ্চের তুলনাই হয় না। খুব সহজ বানানো আর খেতে হয় মারাত্মক টেস্টি। যে কোনো সিজনে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।